আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত দিন পর আমার ঘরের মধ্যে কেন জানি ঈদ ঈদ মনে হচ্ছিল। আর সেটা কেন মনে হচ্ছিল সেটা আপনারা সামনেই দেখতে পাবেন। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা টাস্তা বানিয়ে ঘরটর গুছিয়ে আবিরকে জিজ্ঞেস করলাম যে আবির, তুমি আজকে কি খাবা? তো আমার ছেলে হচ্ছে চিকেনের আবদার করেছে। তো কি আর করার, ছেলে যেহেতু এত পরিমাণ চিকেন পছন্দ, আর আমি ঈদের পর থেকে আমার ঘরের মধ্যে আমি একবারও চিকেন রান্না করি নাই, তাই তাড়াতাড়ি করে হচ্ছে সব কাজটা সেরে দুপুরে আয়োজনে সব কিছু রেডি করে ফেলতেছিলাম। আবির বাবাকেও ফোন দিলাম যে আবির তো চিকেন খাবে। তো আবির বাবা বললো যেহেতু ঈদের রান্না এখন রান্না করো নাই, তাহলে ছেলে রুসিলাতে রান্না করে ফেলো। তো কি আর করা, আমার ঘরে তো কোনো গেস্ট আসে না, কি আর করব। আমার জামাই তো ঠিকই ঈদের বাজার করেছিল, হয়তো বা ভেবেছিলাম হয়তো কোনো গেস্ট আসবে তাই আমি ওদের রুসিলাতে রান্নাবান্না করব। কিন্তু ঈদ তো চলে গেল, গেস্টের তো কোনো নামগন্ধই নেই। গরিব বলে আজকে আমার বাসায় কেউ আসে না। আসলে কি জানো, সমাজে যার অর্থ নাই তার কোনো মূল্যই নেই। সে যতই শিক্ষিত হোক না কেন, সে যতই ভালো হোক না কেন, এখনকার দুনিয়াতে হচ্ছে টাকাই সব কিছু। টাকা থাকলে সে মূর্খ হোক বা খারাপ হোক, তার ভালোই সবাই বলে। কিন্তু টাকা না থাকলে সে যদি ভালোও হয়, তার কোনো নামও নয়, তার কোনো মূল্যই নেই। সবাই হচ্ছে মূল্যহীন। তো টাকাই হচ্ছে এই দুনিয়াতে সব। ইনশাল্লাহ একদিন টাকা হবে, তখন সবাই আমার বাসায় আসবে, গেস্টরা আসবে। তো সেই অপেক্ষাতে আছে। তো তাই বলে কি ঘরে আমরা রান্নাবান্না করবো না, বাচ্চাকে খাওয়াবো না? তো কি আর করায়, আমরাই হচ্ছে গেস্ট, আমরাই হচ্ছে ঘরের মানুষ, আমরাই হচ্ছে সব। তো এই তো ছেলের জন্য সেদিন রান্না করেছিলাম সাদা পোলাও, ডিমের কোরমা, আর হচ্ছে চিকেন রোস্ট রান্না করেছিলাম। মাশাল্লাহ আমার ছেলে খেয়ে এতটা পছন্দ করে যা কি আর বলবো। তা আমি হচ্ছে এভাবেই চিকেনটা আর কি, চিকেন রোস্টটা রান্না করি। চিকেন মশলা আর কি, রোস্টের মশলা দেই, টক দই দিলাম, তারপর হচ্ছে বাদাম বাটা, যা যা দরকার আর কি আমি আমার মতো করে রান্না করেছি। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। আশা করি তোমাদের কাছে পুরোটা রেসিপি ভালো লাগবে। তো আমি আজকে হচ্ছে কোনো রেসিপির কথাই বলবো না। মনের মধ্যে এত কষ্ট নিয়ে হচ্ছে পেজে কাজ করি, মানুষের কথা শুনে মন চায় না যে কাজ করি পেজে। তারপর চিন্তা করি যে না, সব কিছু মাঝে হচ্ছে আমার পেজে কাজ করতে হবে। তার মধ্যে শরীরটা তেমনটা ভালো নয়। ঈদের পর থেকে হচ্ছে ডাক্তারখানে দৌড়াদৌড়ি করতে করতে হচ্ছে 2-3 দিন পার হয়ে গেল, তাই পেজের মধ্যে ঠিকমতো অ্যাক্টিভও থাকতে পারতেছি না। আর পুরো সংসারের কাজই হচ্ছে একা হাতে করতে হয়। সুস্থ থাকি বা অসুস্থ থাকি, কোনোভাবেই হচ্ছে সংসার থেকে আর কি ছাড় পাই না, কাজের থেকে কোনো আরাম পাই না। তো আম্মু বলেছিল যে চলে আসো, কিন্তু আমি চলে গেলে কি হবে, ওর বাবা তো আর যেতে পারবে না। সেই চিন্তা করে হচ্ছে কোথাও যাওয়া হয় না। এই তো দেখো শুধু আমার বাচ্চাটা কি পরিমাণ খুশি হয়েছে ও চিকেন খাবে বলে। তো আমি হচ্ছে আগে তখন চিকেনটা হয় নাই, কী করবো, যেহেতু লেট করে রান্নাটা বসিয়েছিলাম। তো আবিকে পোলাও দিয়ে হচ্ছে আবার দৌড় দিয়ে চলে গিয়েছি রান্নাঘরে। আমার ছেলে খুশি দেখে তো আমি কান্নাই করে দিয়েছি। আমার ঘরের মধ্যে কোনো গেস্ট লাগবে না, আমার বাচ্চাই গেস্ট, আমার বাচ্চাই সব। তো তোমার সবাই দোয়া করবা আমার জন্য সব কিছু তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়। মানুষের কথাগুলো যে শুনতে যে সেগুলো যেন আর কখনো শুনতে না হয়। আলহামদুলিল্লাহ সেদিন অনেক আনন্দ করে আমরা 3 জন পুরো ফুল ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করলাম, ঈদ পালন করলাম। ঈদ পালন করতে সময় লাগে না, যখন তখন ঈদ পালন করা যায়। আলহামদুলিল্লাহ অনেক